দেরি করে ইফতারি করলে কি ক্ষতি হতে পারে জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, অনেক সময় আমরা ইফতারি করার ক্ষেত্রে একটু বিলম্ব করি, আমরা একটু দেরিতে ইফতারি করি। যে সারাদিন 14 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা না খেয়ে থেকেছি, তা এখন 2-4 মিনিট 5 মিনিট আর আমাদের কি হবে, আমরা একটু পরে ইফতারি করি না। আবার অনেক সময় আমরা মনে করি যে আরেকটু ইতমিনানের জন্য, যে শিওর হওয়ার জন্য যে মুয়াজ্জিন সাহেবকে আজান দিয়েছে, আরও 2 মিনিট পরে খাই, যে টাইমটা ভালো মতো হয়েছে কিনা, কারণ আগে ইফতারি খেলে তো কাজা কাফারা হয়ে যেতে পারে। প্রিয় ভাই বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, যখন ইফতারির সময় হবে, মাগরিব হয়ে যাবে, তখন তোমরা সাথে সাথে ইফতারি খেয়ে নাও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, এটার ভিতরে বারাকা রয়েছে, এটা বিধান আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আপনাকে ফজরের নামাজ দিয়েছে 2 রাকাত, আপনি সেখানে 4 রাকাত পড়তে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে তারাবির সালাত যা দিয়েছে, আপনি যদি মনে করেন যে আমি 100 রাকাত তারাবির সালাত পড়বো, আপনি এটা করতে পারবেন না। আল্লাহ তাআলার যেই সিস্টেম, যে রুলস, এটার উপরে আপনার চলতে হবে। প্রিয় ভাইয়েরা, তা যদি লেট করেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার কোনো কাজ করতে গিয়ে যদি লেট হয়ে যায়, এটা আপনার পার্সোনাল ব্যাপার, ওজরের কোনো মাসআলা হয় না। কোনো কাজ করতে গিয়ে কোনো ব্যস্ততা বা কোনো বিপদে পড়ে আপনি ইফতারি করতে লেট করে ফেলেছেন, কোনো জ্যামের মধ্যে আছেন, বা যে কোনোভাবে XYZ যেটাই হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেখানে সমস্যা নেই। কিন্তু সাধারণভাবে আপনি চাইলে ইফতারি আপনি দেরি করে করলে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এটা এন্ট্রিতে কাজ করা হবে, রাসূলের হাদিসের বিরুদ্ধে কাজ করা হবে। রাসূল বলে দিয়েছে, রাসূলের কোনো কাজের বাইরে যদি কেউ চলে যায় ইচ্ছাকৃতভাবে, তার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া রয়েছে, লানত রয়েছে। তা আমরা ইফতারিকে ইচ্ছাকৃতভাবে যে দূর আমি দেরি করে করব, তা কি সমস্যা আছে, এমন যদি কেউ মনে করে, তাহলে সেক্ষেত্রে রাসূলের লানত তার প্রতি আসতে পারে, কারণ তার হাদিসকে অমান্য করেছে। তা আমরা চেষ্টা করব ইফতারির সময় হয়ে যাওয়ার পরে লেট করব না, সাথে সাথেই আমরা ইফতারি করার চেষ্টা করব। মুয়াজ্জিন আজান দেয় ইফতারির টাইম হওয়ার কমপক্ষে 30 সেকেন্ড 1 মিনিট পরে, কারণ সে ইফতারি করে তারপরে দেন সে আজান দেয়। তা আপনি টাইম দেখবেন, ঘড়ির টাইম অ্যালার্ম দিয়ে রাখবেন, ভালো ক্যালেন্ডার দেখবেন, ওটাকে মিলিয়ে যখন টাইম হয়েছে ব্যাস আপনি শুরু করে দিবেন ইফতারি করা। মুয়াজ্জিন আজান দিল কিনা তার ব্যাপার। আশা করি বুঝাতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর মতো এই বিষয়টি আমল করার তৌফিক দান করুন। আমিন।